হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আজকে আমি অনেকটা লেট হয়ে গেছি। অনেকগুলো আপডেট চলে এসেছে, কিন্তু আমি তো সিনেমা দেখতে গিয়েছিলাম। হুব্বা রিলিজ করেছে, সেন্টিমেন্টাল রিলিজ করেছে, সেগুলো দেখলাম, রিভিউ করলাম। তাই আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমার দেরি হয়ে যাচ্ছে। তাই আমি সকলকে অনেক সরি জানাচ্ছি আমার তরফ থেকে। আমি বেসিক্যালি সাকিব ভাইয়ার কোনো আপডেট দিতে এক ফোঁটাও দেরি করার চেষ্টা দেরি আমি করি না, কিন্তু আজকে আমার কাছে উপায় ছিল না। আমি তো সিনেমা দেখছিলাম, তো তার মধ্যেই এই আপডেটগুলো এসছে। এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনন্য মামুন ভাইয়া নিজে জানিয়েছেন যে গতকাল দরদের ট্রেলার লঞ্চিং ইভেন্টের রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। একদিনের মধ্যে 1,000, 2,000, 5,000, 10,000 নয়, 17,000 সাকিবিয়ান রেজিস্ট্রেশন করেছে। 17,000 মাত্র একদিনের মধ্যে। এবং অনন্য মামুন ভাইয়া বলছেন যে এত ভালোবাসা আমি রাখবো কোথায়, কালকে থেকে মনে হচ্ছে রেজিস্ট্রেশনটা বন্ধ করতে হবে, এত সাকিবিয়ানদের চাপ। এবার দেখো, তোমরা প্রথম দিন যারা যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছো তারা তো কনফার্ম হয়ে গেছো, তোমরা যাবেই, মানে যাওয়ার সুযোগ পাচ্ছই পাচ্ছ। কিন্তু যারা এখনও করেনি, আলটিমেটলি আমাদের একটা জিনিস বুঝতে হবে যে একসাথে 50,000 সাকিবিয়ানদের যদি একটা অনুষ্ঠানে জমায়েত করতে হয়, তাহলে কত বড় একটা জায়গার দরকার, মানে কত বড় একটা বিশাল এরিয়ার দরকার। কেননা 50,000 সাকিবিয়ান মানে তোমরা বুঝতে পারছো সেখানে যে পরিমাণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে, সেই পরিমাণ সমস্ত দিকে রক্ষণাবেক্ষণ রাখতে হবে। 50,000 মানুষ একসঙ্গে ঢুকলে অনেক কিছু পরিস্থিতি সেখানে ঘটতে পারে। তাই একসঙ্গে 50,000 মানুষকে জমায়েত করাটা মুখের ব্যাপার নয়। চলো আমি 50,000 ছেড়ে দিলাম, যদি 20,000 মানুষও একসঙ্গে জমায়েত হয় দরদের ট্রেলার লঞ্চ ইভেন্টে, সেটা কি কমখানি ব্যাপার? তোমরা নিজেরা বলো। প্রথম দিন 17,000, ও মাই গড! আমি ভেবেছিলাম হ্যাঁ 8,000, 10,000 জন হবে, ডেফিনেটলি হবে, বাট 17,000টা আমার আইডিয়ার বাইরে ছিল। এবং এটা অনন্য মামুন ভাইয়া নিজেই শকড হয়ে গেছেন যে এই পরিমাণ সাকিবিয়ানরা তোমরা এতটা এক্সাইটেড এই অনুষ্ঠানটাতে যাবার জন্যে, তোমরা এতজন রেজিস্ট্রেশন করেছো। এবার দেখো, যে 17,000 জন রেজিস্ট্রেশন করেছে, আমি ধরে নিলাম তাদের মধ্যে 2,000 জন যাবে না, চলো আমি ধরে নিলাম 15,000 কিন্তু যাবে। অলরেডি 15,000 জন কিন্তু কনফার্ম হয়ে গেছে। এইবারে সত্যি আর মানে অফিসিয়ালি আমাদের এটা জানানো নিশ্চয়ই হবে যে কখন থেকে রেজিস্ট্রেশনটা বন্ধ করা হলো। তবে আমার মনে হয় টিম নিজেরা ভালোভাবে জানেন যে কত হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট তারা করছেন এই ইভেন্টটার জন্যে। তারপরে তো আলটিমেটলি বন্ধ করতে হবে, কিছু করার নেই, কেননা এটা অনন্তকাল অবধি, এই ধরে নাও 28শে জানুয়ারি পর্যন্ত এই রেজিস্ট্রেশনটা অন থাকলে আমি শিওর মোটামুটি মোটামুটি 5 থেকে 7 লাখ সাকিবিয়ান রেজিস্ট্রেশন করবে। 5-7 লাখ লোক কী করে ধরানো যাবে একটা ইভেন্টের মধ্যে, তোমরা বলো? এটা তো কখনো সম্ভব নয়। তাই যারা প্রথম দিনই করে ফেলেছো তারা প্রচণ্ড বুদ্ধিমানের কাজ করেছো। আমি তোমাদের গতকালই বলছিলাম যে চটপট করে রেজিস্ট্রেশন করো, আর আমি জানি তোমরাও নিজেরাও প্রচণ্ড এক্সাইটেড ছিলে, তোমরা রেজিস্ট্রেশন করে ফেলেছো। যারা ওই অনুষ্ঠানটাতে যাবে বলে ঠিক করেই ফেলেছো তাদের কথা আমি বলছি। তো যারা রেজিস্ট্রেশন করে ফেলেছো, মহা আনন্দে লাফাও, কেননা তোমরা যেতে পারছো এই অনুষ্ঠানটাতে, এখনও পর্যন্ত তাই মনে হচ্ছে আমাদের। ঠিক আছে? তবে হ্যাঁ, এরকম অনেক আবেগী সাকিবিয়ানরা আছে যারা দেশের বাইরে থেকে রেজিস্টার করেছেন, আমিও তাদের মধ্যে একজন। আমিও রেজিস্ট্রেশন করে রেখেছি, আদতেও জানি না পৌঁছতে পারবো কি না। বাট আমার মতন এরকম অনেকেই কিন্তু আছেন যারা রেজিস্ট্রেশনটা করে রেখেছেন। কারণ প্রথম কারণ হচ্ছে এই রেজিস্ট্রেশনটা করতে কোনো টাকা পয়সা লাগেনি, তাই এটা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাইটা করে ফেলেছেন, তাই না? তাহলে এখান থেকে আমরা এই ডিসিশনটাতে আসতে পারি, মোটামুটি চোখ বন্ধ করে 10-12 হাজার লোক তো কনফার্ম যাবে, তারা কনফার্ম হয়ে গেছে, তারা তো যাবেই। বাংলাদেশ থেকে প্রচুর সাকিবিয়ানরা রেজিস্ট্রেশন করেছে, তারা তো যাবেই। তো কি মানে দুর্দান্ত একটা বিষয় তৈরি হতে চলেছে, জাস্ট ভাবো তো। এবং সেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অনন্য মামুন ভাইয়া নিজে জানিয়েছেন সাকিব ভাইয়া থাকবেন, সোনাল চৌহান থাকবেন, এবং সিঙ্গার্সদের মধ্যে 2-1জনকে অ্যারেঞ্জ করাবার চেষ্টা করা হবে। তাহলে ভাবো কি হতে চলেছে এটা, মানে আনবিলিভেবল বিষয়পত্র, অবিশ্বাস্য বিষয়পত্র ঘটবে, যেটা ঘটবে। আর ফেব্রুয়ারি মাসের কোনো একটা দিনে এই ইভেন্টটি হবে বলে অনন্য মামুন ভাইয়া জানিয়েছেন। তো আমাদের দেখো সবসময় অফিসিয়াল আপডেটের জন্য ওয়েট করতে হবে, কিছু করার নেই। এক্স্যাক্টলি কোন ডেটে হবে অনুষ্ঠানটা আমরা জানতে পেরে যাব। আর এটা আমার ধারণা যে অনুষ্ঠানটা হওয়ার দিন 5-6 আগে আমরা জানতে পারবো, তার আগে বোধহয় সেটা আমরা জানতে পারবো না। তার আগে আমাদের জেনে কোনো লাভও নেই খুব একটা, বেসিক্যালি।
তো আমরা সবাই এটা তো জেনে গেছি যে ফেব্রুয়ারি মাসে হবে, তাই না? তো দেখা যাক, আমরা ওয়েট করি। আর কি বলবো, সাকিবিয়ানরা তোমাদের পাওয়ার আবার দেখিয়ে দিয়েছো, তোমরা কি লেভেলের পাওয়ারফুল, বাপ রে বাপ। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। বলো কারা কারা রেজিস্ট্রেশন অলরেডি করে ফেলেছো, কমেন্ট করে জানাও। যারা এখন আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও কারা কারা করে ফেলেছো। যারা করোনি আর কিন্তু দেরি করো না, এটা যদি সত্যি হয় না আগামীকাল থেকে রেজিস্ট্রেশন বন্ধ করে দিতে বাধ্য হওয়া হবে, মানে এত লোকের চাপ আর নেওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু তোমরা আর পরে সুযোগটা পাবে না। তাই রেজিস্ট্রেশনটা করে ফেলো। টাটা।